বন্ধুরা আমরা থর র্যাগনারক মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম কেমন ভাবে গড অফ ডেথ হেলা গড অফ থান্ডার থরের অবস্থাকে খারাপ করে দিয়েছিল। হেলা আসলে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল বিংদের মধ্যেও একজন হয়ে থাকে এবং হেলাকে অ্যাসগার্ডের মধ্যে হারিয়ে দেওয়া প্রায় ইম্পসিবল একটি কাজ হয়ে থাকে। কিন্তু হ্যাঁ, ওই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে যদি সার্টার এবং ওডিন থাকে তাহলে তারা হেলাকে হারিয়ে দিতেও সক্ষম হয়ে যাবে। হেলা আসলে একটি ট্রুলি পাওয়ারফুল বিং এবং আজকের এই ভিডিওতে আমাদের কাছে হেলার যে অপোনেন্টটি রয়েছে সেও আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং সেও নিজের ইউনিভার্সের মধ্যে গডলি লাইক পাওয়ারকেই পজেস করে থাকে। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা কথা বলছি স্যাজেমের সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এটিকেই জানার চেষ্টা করব হেলা এবং স্যাজেমের মধ্যে যদি লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। হেলার কি ন্যাগ্রোশট ভারী পড়বে স্যাজেমের উপর, নাকি স্যাজেমের 6টি গডের পাওয়ার ভারী পড়বে হেলার উপরে? এটিকেই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে হেলার পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। হেলার কাছেও থরের মতোই অ্যাসগার্ডিয়ান ফিজিওলজি রয়েছে। যেহেতু হেলা ওডিনের প্রথম সন্তান ছিল, এই জন্য তার কাছে অনেকটাই বেশি পরিমাণে সুপার হিউম্যান এবিলিটি ছিল। এসব ছাড়াও তার কাছে ভিন্ন ভিন্ন ধরনের সুপার ন্যাচারাল পাওয়ারও ছিল এবং হেলার কাছে যেই সমস্ত এবিলিটি গুলোই ছিল সেগুলো অনেকটাই বেশি পরিমাণে সুপিরিয়র ছিল অ্যাসগার্ডিয়ানদের থেকে। এমনকি হেলা থরের থেকে অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল। এমনকি আমরা থর র্যাগনারক মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম থর যখন নিজের পুরো পাওয়ারকে ব্যবহার করেছিল তখনও সে হেলাকে খুবই বেশি পরিমাণে ইনজেক্ট করতে পারেনি। হেলার পাওয়ারকে আসলে কিছু কিছু বিঙি সারপাস করতে পেরেছিল, যেমন সার্টার এবং ওডিন। যেহেতু হেলা ওডিনের প্রথম সন্তান ছিল এই জন্য হেলার সাথে সুপার ন্যাচারাল কানেকশন ছিল অ্যাসগার্ডের। এই জন্য হেলা যতক্ষণ পর্যন্ত অ্যাসগার্ডের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তার পাওয়ার এবং এবিলিটিও ইনক্রিজ হতে থাকবে। হেলা আসলে ম্যানিফেস্ট করতে পারত ভেরিয়াস টাইপের স্ট্রাকচারকে। এই কারণে হেলা ভিন্ন ভিন্ন ধরনের পাওয়ারফুল অস্ত্রকেও ক্রিয়েট করতে পারত শুধুমাত্র নিজের হাতকেই ব্যবহার করে। হেলার কাছে আসলে ডিফারেন্ট টাইপের এবিলিটি ছিল, যার মধ্যে যেই এবিলিটিটি সব থেকে প্রথমে আসে সেটি হলো সুপার হিউম্যান স্ট্রেংথ। যেমনটা আমাদেরকে মুভির মধ্যেও বলা হয়েছিল হেলা আসলে কেমন ভাবে ভালকারির পুরো আর্মিকে ধ্বংস করে দিয়েছিল। এমনকি সে থরের সাথে লড়াই করার সাথে সাথে সে নিজের একটি মাত্র হাতকে ব্যবহার করে মিওনিরকে আটকে নিয়েছিল, এমনকি সে মিওনিরকে ডিস্ট্রয় করে দিয়েছিল। এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে হেলা আসলে কতটা বেশি পরিমাণে স্ট্রং। এমনকি হেলার কাছে সুপার হিউম্যান স্পিডও ছিল, যে আসলে অনেকটাই বেশি পরিমাণে হাই স্পিডে মুভ করতে পারে। এসব ছাড়া হেলার কাছে সুপার হিউম্যান ডিউরেবিলিটিও ছিল এবং এটির এক্সাম্পলকে আমরা মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম। যখন থর হেলার উপরে খুবই বড় একটি থান্ডার স্ট্রাইকে প্রডিউস করেছিল তখনও এর প্রভাবে হেলার কিছুই হয়নি। এমনকি হেলার উপরে থরে লাইটিং বোল্টের কোন রকম প্রভাবই পড়েনি। আসলে হেলার কাছে ছিল সুপার হিউম্যান এজিলিটি। হেলার কাছে আসলে অনেকটাই বেশি পরিমাণে এজিলিটি এবং রিফ্লেক্সেস ছিল। এসব ছাড়া হেলার বডি কোঅর্ডিনেশন এবং বডি ব্যালেন্সও অনেকটাই বেশি পরিমাণে সুপিরিয়র হয়ে থাকতো। এসব ছাড়াও হেলার কাছে রয়েছে সুপার হিউম্যান স্ট্যামিনা। এমনকি হেলার বডিও খুবই কম পরিমাণে ফ্যাটি টক্সিককে জেনারেট করে। এই জন্য হেলা লড়াইয়ের মধ্যে কখনোই খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যেত না। এমনকি হেলাও থরের মতো বছরের পর বছর না হাঁপিয়েই লড়াই করতে পারত। এসব ছাড়াও হেলার কাছে ছিল লংগিটিভিটি। যেহেতু তার সাথে কানেকশন ছিল অ্যাসগার্ড এবং হেলের সাথে, এই কারণে হেলা একটি ইমমর্টাল বিং ছিল যাকে আসলে কখনোই মারাও যাবে না যতক্ষণ না পর্যন্ত তার অ্যাসগার্ড বেঁচে থাকবে। হেলার কাছে রয়েছে বেপেন ম্যানিফেস্টেশন। হেলা আসলে ভিন্ন ভিন্ন ধরনের বেপেনকেও অতি সহজেই ক্রিয়েট করে নিতেও পারে নিজের ভিন্ন ভিন্ন বডি পার্ট থেকে, কিন্তু সে আসলে বেশিরভাগ সময় ন্যাগ্রোশটকে জেনারেট করে থাকে। এর সাথে সাথে সে ড্রাগন এবং অ্যাক্সেসকেও ক্রিয়েট করে থাকে এবং এই সমস্ত অস্ত্রগুলো আসলে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং শার্প হয়ে থাকে এবং এই সমস্ত অস্ত্রগুলো এতটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং শার্প হয়ে থাকে যে যার সাহায্যে সে থরের চোখকেও ফাটিয়ে দিয়েছিল। অন্যদিকে থরের ডিউরেবিলিটি প্রায় ইনহেন্স লেভেল পর্যন্তই হয়ে থাকে। এসব ছাড়া হেলার কাছে ন্যাক্রোমেন্সিরও পাওয়ার ছিল। যেহেতু হেলা হলো গডেস অফ ডেথ, এই জন্য সে তার বডিকে খুবই ভালোভাবে রিজারেক্ট করতে পারে এবং এই এবিলিটিকে আমরা থর র্যাগনারক মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম। কারণ হেলা এই এবিলিটিকে ব্যবহার করে সে ফেন্ড্রিক দ্য উলফ এবং সে নিজের পুরো আর্মিকেই আবার রিজারেক্ট করে দিয়েছিল। এসব ছাড়াও সে কম্বেটে অনেকটাই বেশি পরিমাণে মাস্টার এবং সে আসলে একটি ডেডলি ওয়ারিয়ারও হয়ে থাকে। এই জন্য সে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলেও অনেকটাই বেশি পরিমাণে পারদর্শী। এমনকি সে এনসেন্ট টাইমে পুরো অ্যাসগার্ডিয়ান আর্মিকেই লিড করে থাকতো এবং সেই ওডিনের সব থেকে বড় অস্ত্রও ছিল। এমনকি হেলা লড়াইয়ের মধ্যে এতটাই বেশি পরিমাণে স্কিলফুল ছিল যে আসলে মুভির মধ্যে খুব কম সময়ের মধ্যেই পুরো অ্যাসগার্ডিয়ান আর্মিকেই ধ্বংস করে দিয়েছিল। এমনকি গড অফ থান্ডার থরও তার স্কিলকে ম্যাচ করতে পারছিল না। এমনকি অ্যাসগার্ডের আরেকটি শক্তিশালী আর্মি সে
ভ্যালকারির আর্মিকেও একাই ধ্বংস করে দিয়েছিল। এখান থেকেই তো আপনারা বুঝতে পারছেন হেলা আসলে কতটা বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা এবার আসা যাক আমাদের পরবর্তী ক্যারেক্টার স্যাজেমের কাছে। বন্ধুরা স্যাজেমের আসল নাম হলো বিলি ওয়াটসন এবং যখন সে স্যাজেম ওয়ার্ডকে বলে দেয় তখন সে পাওয়ারফুল স্যাজেমে পরিবর্তন হয়ে যায় এবং তখনই তার কাছে অনেক ধরনের অসাম এবিলিটিও এসে যায় এবং তার নামের প্রত্যেকটি অক্ষরের সাথে সাথেই সে এক একটি গ্রিক গডের কাছ থেকে নিজের পাওয়ার এবং এবিলিটিকে পেয়েছিল এবং স্যাজেমের এস থেকে আসে উইজডম অফ সোলোমন। এই পাওয়ারের সাথে সাথে উইলির কাছে এমন পাওয়ার এসে যায় অনেকটাই বেশি পরিমাণে নলেজের, এমনকি তার কাছে এক্সেলেন্ট লেভেলের মেন্টাল এবিলিটিও এসে যায়, এমনকি তার কাছে ইনফাইন লেভেলের উইজডমও এসে যায়। এই সময়ের মধ্যে স্যাজেম সমস্ত ধরনের ল্যাঙ্গুয়েজকেই বলতেও পারে এবং বুঝতেও পারে, এমনকি এই সময়ের মধ্যে সে বড় বড় ম্যাথের ইকুয়েশনকেও অতি সহজেই সলভ করে নিতেও পারে এবং তখনই এর কাছে ফটোগ্রাফিক মেমোরিও এসে যায়। এছাড়াও এই এবিলিটির সাথে সাথে তার কাছে হিপনোটাইজারও এবিলিটি এসে যায়। সে আসলে যে কোনো ক্যারেক্টারকেই হিপনোটাইজ করতে পারে এবং স্যাজেমের এই লেটার থেকে আছে স্ট্রেংথ অফ হারকিউলিস। বন্ধুরা হারকিউলিস হলো গ্রিক মাইথোলজির অনুসারে গড অফ স্ট্রেংথ। এই এবিলিটির সাথে সাথেই স্যাজেমের কাছে চলে আসে সুপার হিউম্যান স্ট্রেংথ এবং এই সময়ের মধ্যে সে খুবই পাওয়ারফুল একটি সুপার হিরোতেও পরিবর্তন হয়ে যায়। এমনকি কখনো কখনো স্যাজেমের পাওয়ার এবং এবিলিটি অনেকটাই সুপারম্যানের মতোই হয়ে থাকে এবং স্যাজেমের এই লেটারটি থেকে আছে স্ট্রেংথ অফ অ্যাটলাস। এই এবিলিটির সাথে সাথে স্যাজেমের কোনো প্রকার রেস্টেরই দরকার হয় না, যে আসলে নন স্টপ লড়াইকে করেই যাবে। এমনকি তার কাছে নিয়ারলি লিমিটলেস পাওয়ারও এসে যায় এবং তখন স্যাজেমের ডিউরেবিলিটিও অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায়, যার ফলে সে পাওয়ারফুল থেকে পাওয়ারফুল পাঞ্চেস গুলোকেও অতি সহজেই সহ্য করে নিতে পারে। জেড লেটার থেকে আসে স্যাজেমের কাছে পাওয়ার অফ জিউস। বন্ধুরা আপনারা জিউসের সম্বন্ধেও তো সবাই জেনেই থাকবে। জিউস হলো আসলে সবথেকে পাওয়ারফুল অলিম্পিয়ান গড এবং তাকে কিং অফ অলিম্পিয়ান বলা হয় এবং এই এবিলিটির সাথে স্যাজেমের কাছে এসে যায় সমস্ত ধরনের লাইটিং কে ম্যানিপুলেট করার এবং কন্ট্রোল করার এবিলিটি। এমনকি সে থান্ডারবোল্ট এবং থান্ডার স্ট্রাইককেও খুবই সহজে জেনারেট করতে পারে এবং সে সমস্ত ধরনের ম্যাজিক থেকেও ইমিউন হয়ে থাকে। এবং ফিফথ লেটার থেকে স্যাজেমের কাছে আসে কারেজ অফ অ্যাকেলিস। এই পাওয়ারের সাথে সাথে স্যাজেমের কাছে অনেকটাই বেশি পরিমাণে উইল পাওয়ার এসে যায় এবং স্যাজেমের উইল পাওয়ার আসলে এতটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায় যে যার ফলে সে হোপলেস পরিস্থিতির মধ্যেও সে ওই লড়াইকে জিতে যাওয়ার ক্ষমতা রাখে এবং এর সাথে সাথে স্যাজেমের কাছে ফাইটিং স্কিলও এসে যায়। এমনকি সে সমস্ত ধরনের মাইন্ড অ্যাটাক অর্থাৎ টেলিপ্যাথিক এবং টেলিকাইনেসিস থেকেও ইমিউন হয়ে থাকে এবং স্যাজেমের লাস্ট লেটার অর্থাৎ এম থেকে আছে স্পিড অফ মার্কিউরি, যার সাহায্যে স্যাজেম ফ্লাই করতে পারে স্পিড অফ লাইটের সাহায্যে এবং এর সাহায্যে সে বড় বড় ডিস্টেন্সকেও অতি সহজে কভার করে নিতে পারে। এমনকি সে অনেক পরিস্থিতির মধ্যে লাইটের স্পিডকেও অতিক্রম করে দিতে পেরেছিল। বন্ধুরা এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে স্যাজেমের কাছে। এসব ছাড়াও স্যাজেমের কাছে আরো অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে যেগুলো তাকে লড়াই করার জন্য অনেকটাই অ্যাডভান্টেজ দিবে। এমনকি স্যাজেমের শুধুমাত্র একটি উইকনেস রয়েছে, যদি উইলি ওয়াটসনকে স্যাজেম বলতে না দেওয়া হয় তাহলে সে আর কখনোই স্যাজেমে পরিবর্তন হতে পারবে না এবং এর ফলে একটি ছোট বাচ্চাকে অতি সহজেই যে কোনো ক্যারেক্টারই হারিয়ে দিতেও পারবে। বন্ধুরা এবার জানা যাক স্যাজেম এবং হেলার মধ্যে যদি কখনো লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা আমার হিসাবে এই দুটো বিংই আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, কিন্তু হ্যাঁ এই লড়াইটি যদি অ্যাসগার্ডের মধ্যে হয়ে থাকে তখন হেলার এই লড়াইকে জেতার চান্স বেশি হয়ে যাবে, কারণ আমরা সবাই জানি যে অ্যাসগার্ডের মধ্যে গড অফ থান্ডার থর হেলাকে হারাতে পারেনি। কিন্তু এই লড়াইটি যদি পৃথিবী বা অন্য রেলমের মধ্যে হয়ে থাকে তখন স্যাজেমের লড়াইকে জেতার চান্স কিছুটা বেড়ে যাবে, কারণ আমাদের স্যাজেমকেও দুর্বল ভাবা উচিত নয়, কারণ তার কাছেও 6টি গডেরই পাওয়ার এবং এবিলিটি রয়েছে এবং সে যদি নিজের এই পাওয়ার গুলোকে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারে তখন সে এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায় যে যার ফলে সে সুপারম্যানকেও একটি লড়াইয়ের মধ্যে হারিয়ে দিতে পারবে। এই কারণে বন্ধুরা এই লড়াইটি যদি অ্যাসগার্ডের মধ্যে হয় তখন এই লড়াইকে জেতার চান্স বেশি থাকবে হেলারই, কিন্তু এই লড়াইটি যদি পৃথিবী বা অন্য রেলমের মধ্যে হয়ে থাকে তখন এই লড়াইকে স্যাজেম জিতে যেতে পারবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি মনে হয় স্যাজেম ভার্সেস হেলার এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।